হ্যালো, হ্যালো, শোনো না। মরার কি ফোন, মরার ফোনে কিছু শোনাও যায় না। হ্যাঁ মা, আরে মামুনি ডাকতে লইছিলাম, মা বাইরে হয়ে গেছে মুখ দিয়া। ওই যে ফকিন্নির ফুতের মারে যে রাখি, মা মা কইয়া এর লেগা তোমারও মাই মুখ দিয়ে বাইরে হয়ে গেছে। মুড খারাপ হইতো না, মুড খারাপ হইতো না। তোমরা তো বিয়া দিয়া মনে করো যে একেবারে হাত মাত পুচ্ছালাও, কোনো কিছু আর খোঁজ খবর রাখো না। দিছিল এক ফকিন্নির পুতের লগে বিয়া দিয়া আমার জীবনটা শেষ করে লাইতাছে। কি হইছে মানে, কি হইছে মানে জানো না কি হইছে? ফকিন্নির পুতে আমি ওই দিন ওরে কইছি কইছি কি আমার একটা নতুন থ্রি পিস কিনা দাও, নতুন থ্রি পিস কিনা দাও, আমার কিছু মেকআপ আইটেম লাগবো, আমার এই মেকআপ আইটেমটি দাও। আচ্ছা মামুনি তুমি কত, আমি কি বাসার মধ্যে কোনো মেকআপ করে বয়ে থাকবো? বাইরে টেরে গেলে একটা মেকআপ সেকআপ লাগে না? হ্যাঁ, বিয়ের আগে দেখি বাবারে যতই বলতাম বাবা সব কিনা দিয়া দিত, সব একেবারে যা বলতাম তার সবই। দেরি হইলেও দেখি সব কিনা দিয়া দিত। আর এই ফকিন্নির পুতেরে বিয়া কইরা আমার জীবনটারে তাই মানে আংরাংরা করে লাইতেছে, আংরাংরা বিরান বিরান করে লাইতেছে। ওই যে তুমি শুটকি বত্তা বিরান বিরান খাও না, আমারে বিরান বিরান করে লাইতেছে। শুটকি বত্তা তো বিরান বিরান ভালাই লাগে, কিন্তু এই গোলামের ফুতের কাহিনী আমার ভালো লাগে না। তারে যদি আমি মন মতো মনে করো মা, আমি ঘুমের মধ্যে মোটামুটি যখন নাকটা ডাক্কা ঘুমায় করে এমন করে যখন ঘুমায়, তখন যদি মনটা চায় আমার, তারে যদি আমি ইচ্ছা মতো খিঁচতে পারতাম, ইচ্ছা মতো তাইটা দিতে পারতাম ডান্ডা বেড়ি। ওই যে মেঝমা কইছে না ডান্ডা বেড়ির বাড়ি, ডান্ডা বেড়ি দিয়ে যখন ইচ্ছা মতো বাড়ি দেওয়ান যেত তার পাছাড়ার মধ্যে, তার গাদিটার মধ্যে, তাইলে একেবারে ঠিক হইতো মা। বললো না, আর আমার মনটায় চায় ওরে ধুইরা ইচ্ছা মতো মারি, ইচ্ছা মতো। আমি ওই দিন বললাম কি নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, আমার একটা সুন্দর থ্রি পিস কিনা দাও আর কয়েকটা মেকআপ আইটেম কিনা দাও। আমি কি খারাপটা কইছি যে আচ্ছা ঠিক আছে আমি অল্প স্বল্প দামের মধ্যেই একটা কিনবো। আমি বলছি গুল আহমেদের একটা থ্রি পিস কিনবো, আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, আমি সবসময় ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্ট ইউজ করি, প্রোডাক্টগুলো আমাকে কিনা দাও। আমার এগুলো শেষ হয়ে গেছে, ওর লগে বিয়ে হয়েছে আমার 2 বছর, আমার কি প্রোডাক্ট থাকে মা? আরে মামুনি তুমি জানো না, ও আমারে বলে কি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্ট, অল প্রোডাক্টের দাম কত। মামুনি শুনো, আমার বান্ধবীদের যাদের সাথে বিয়ে হয়েছে ওরা সবাই 15,000 টাকা দামের মেকআপ ইউজ করার, আমার হোল মেকআপের দাম হয়েছে মাত্র 4,500 টাকা। ওরে বলছি কি ঠিক আছে 4,500 টাকাটা যেগুলো ম্যান্ডেটরি দরকার সেগুলো আমি কিনবো। ও মা, এই ফকিন্নির পুতের বাচ্চা কয় কি জানো নি, না 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 এত কিছু লাগবে না, খালি একটু কাজল দিবা আর লিপস্টিক দিবা, তুমি তো এমনিই সুন্দর, চুলগুলো একটু সুন্দর করে আসরা। তা আমি হিজাব পরি সে জানে না। পরে জানো আজকে ওর সাথে তো আমার তুমুলের থেকে তুমুল কাণ্ড হয়েছে। আমি পাতিল ধুইতেছি, ওর লেগে নাস্তাও রেডি করতেছি, সব রেডি করতেছি। ও কয় কি তোমারে তো কাজের বেটি রহিমার মতো দেখা যায়। আমারে না এই 2 দিন আগে বললো সে অনেক সুন্দর দেখা যায়, আমারে বলে কাজের বেটি রহিমার মতো দেখা যায়। তোমার তো এখন কালো লাগে। আমি বলি কি তোর চাইতে সুন্দরই দেখা যায়, তোর চাইতে আমি সুন্দরই আছি, তোরা তো অ্যামাজন বনের ইয়াদের জঙ্গলিগো মতো দেখা যায়। কয় কি আমি জঙ্গলি? আমি তো জঙ্গলি না তো কি, তোর মতো জঙ্গলির সাথেই তো আমি সংসার করতেছি, না তো তোর সাথে কোনো মেয়েরা সংসার করতো? এক দুয়ার দিয়ে ঢুকতো আর এক দুয়ার দিয়ে ইজ গোয়িং, এরকম একটা অবস্থা করে জানো না। আর ইন্দোনেশিয়া বালি উত্তরাতে একটা হয়েছে 17 নম্বর সেক্টরে, এত সুন্দর মানে দেখার মতন রেস্টুরেন্ট। তা আমারে বলে কি ওই রেস্টুরেন্টে আমারে আমি বলছি কি নিয়ে চলো, ওখানে সবচেয়ে কম দামের যেই খাবারটা ওইটাই আমি খাবো। আর বলছে কি সবচেয়ে কম দামের খাবার কোনটা? পরে আমি বলছি যে ওখানে নুডলস পাওয়া যায়, মানে নুডলস কি চাউমিন পাওয়া যায়, 550 টাকা দাম। 550 টাকা? আমি মামনি যখন বলছে 550 টাকা, যেমনি বলতেছে 550 টাকা, মনে হয় কি আমি ওর কলিজাটা চাই ফেলছি। আরে বউরা যদি কলিজাও চায় চাঁদও চায় তাও তো দেওয়ার কথা না। এই ফকির পুতে আছে না, এই মাতারির পুতে, এই মাতারির পুতে তো আমার নিব না, মানে দেওয়ানের নিয়ত নাই তো মামনি, দেওয়ানের নিয়ত নাই। তে খালি তার বন্ধু বান্ধব যত আছে সবাইরে দিব, সবাইরে দিব। ওই যে তোমারে কই না ঝাঁকানাকা কমিনের সাথে চলাফেরা করে, আরে বেটার নাম মোমেন, আরে ওই বন্ধুটার নাম মোমেন, কিন্তু আমি ঝাঁকানাকা কমিন নাম দিছি। আরে কমিনের মতনই দেখতে মামনি, তুমি যদি একটু দেখো ওরা পুরা কমিনটার মতন দেখা যায়, পুরা ঝাঁকানাকা কমিন। এই ঝাঁকানাকা কমিনের লগে চললা এই তো শয়তান না বুদ্ধিটি দেয়।
হ্যাঁ কয় কি বউরে চাপে রাখবি, বউরে টাইটে রাখবি, এগুলা কয়। তা আমিও কম শয়তান না, আমিও বলছি কি আয় তুই, তুই খালি আয়, তোরেও আমি মজা দেখামো। হুম। এবার আমি বলছি কি যে রোজার ঈদের পরে আমি মার বাসায় গিয়া থাকবো। কয়দিন থাকবা, কতদিন থাকবা? আমি বলছি কি আমি এবার 15 দিনের ছুটিতে যাইতেছি। আর কে তা আমার রান্না বাড়া কে করে দেবো? কি আরেকটা বিয়ে করো, আর নাই তো আমার একটা হেল্পিং হ্যান্ড দাও। কি হেল্পিং হ্যান্ডের বিয়া কত? করে 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 টাকা গুনে মামনি। তাও একটা হেল্পিং হ্যান্ড, ঘর মোছা, কাপড় ধোয়া, হাঁড়ি পাতিল ধোয়া, হ্যাঁ নাস্তা বানায় দেওয়া, হ্যাঁ সব কিছু, হ্যাঁ সব কিছু রেডি করে দেওয়া লাগবো। হ্যাঁ শার্ট আয়রন করা, প্যান্ট আয়রন করা, সব। আবার জুতা ওই দিন কয় কি জুতাগুলা তো রেডি করলাম না, জুতা আবার কেমনে রেডি করবো? জুতা কি তোর মুখের নাকের বগলে না দিয়া যাবো? এই গোলামের পুতে এই শুরু করছে, গোলামের পুতে বলে থুক আমার চুটকাটা না গোলামের পুত, এই গোলাম রে বিয়া করে তোমার জীবনটা শেষ। এই গোলাম রে, এই গোলাম রে বিয়া করে আমার জীবন শেষ। আর গোলামের পুত তো কলিজা ভাজা ভাজাই করে লাইতাছে। আর বললো না, রাইখা দেই মামনি, জীবনটা আমার শেষ।